আপনারা যাকে পছন্দ করেন না সে কী করলো না করলো সেটা আপনাদের দেখার এত বিষয় কেন? সেটা নিয়ে তো আপনাদের নাক গলানোর বা ভাবারও কথা না। তারে তো আপনারা পছন্দই করেন না, ঠিক না? এটা বিষয় হলো যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতেই বলি, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা আওয়ামী লীগের হয়ে রাজনীতি করছে বা জনগণের উপরে ছড়ি ঘুরাইছে, ক্ষমতার অপব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করছে, ওই সমস্ত মানুষগুলোকেও দেখি যে আমরা বিএনপি তাদের দলীয় কর্মী বানাইতেছে। তো এটা হচ্ছে তাদের রাজনৈতিক অবস্থা। তো আমাদের সামাজিক অবস্থার কথাই বলি, সামাজিক যে প্রেক্ষাপট সেটা বলি। সামাজিক প্রেক্ষাপটে যে আমার নিজেরও অনেক বন্ধু আছে যারা আওয়ামী লীগ করে, তাদের সাথে কিন্তু আমরা গ্রামে যাই, ওদের দেখা সাক্ষাৎ করছি, কথা বলছি, সবই করছি, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি নাই। কারণ এটা সম্ভব না। এটা আপনি কি পারবেন? আপনি কি পারছেন যে আপনার আশেপাশের চেনা জানা মানুষ যারা আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে? এটা সম্ভব না। কারণ আমরা সামাজিক জীব, হয়তো এক একজনের মত পার্থক্য আলাদা হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু কাউকে আমরা কখনোই বাদ দিতে পারি না জীবন থেকে। তো বিষয়টা হলো আমরা বর্তমানে সাকিব আল হাসানের যেই ছবিটা নিয়ে বেশি তোলপাড় হইতেছে যে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বা ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করছে বা এক জায়গায় বৈঠকে বসছে। এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা। আমার কথা হলো যে ভাই, আপনি সাকিব কী করলো না করলো এটা সবচেয়ে পরের ব্যাপার। আপনারা সাকিবকে ঘৃণা করেন, ভালোবাসেন, এটাও দেখার বিষয় না। কথা হলো যে আপনি কি আপনার আশেপাশের যারা আওয়ামী লীগ করে তাদেরকে বাদ দিতে পারছেন? অবশ্যই বাদ দিতে পারেন নাই। তো আপনি যদি সেই সমস্ত মানুষদের আপনি যদি বাদ দিতে না পারেন, তাহলে কেন সাকিবের পিছিয়ে লাগিয়ে আছেন? সাকিব হয়তো তাদের সাথে সম্পর্কটা আগের বিদায় ছিল, বিদায় সেই জায়গায় থেকে সে তাদের সাথে সাক্ষাৎ করতে পারে, হইতে পারে না? হইতে পারে। এমন হইতে পারে সে রাজনৈতিক, যেহেতু আপনারা তো তাকে সাকিব আল হাসানকে আওয়ামী লীগের একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন, ঠিক না? তো সেই ক্ষেত্রে তো সে আওয়ামী লীগের হয়েই রাজনীতি করবে। যদি সাকিবকে যদি আওয়ামী লীগের ট্যাগ না দিতেন, সে ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার পরে দেশে আসতে চাইছে, দেশে তার লাস্ট টেস্ট ম্যাচটা দেশের মাঠে খেলতে চাইছে, চ্যাম্পিয়ন্স ট্রফিটা সে খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাইতে চাইছে, সেটাও কিন্তু করতে দেওয়া হয় নাই, সে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে। তো সেটা যেহেতু তাকে করতে দেওয়া হয় নাই, তো তার দিক থেকে তো স্বাভাবিক, যেহেতু তার দিকে তো সে ঠিকই আছে যে আমাকে যেহেতু আওয়ামী লীগ ট্যাগ দেওয়া, আমি আওয়ামী লীগের লোক, তো আমি তো আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগের সাথেই আমি সাক্ষাৎ করব, আওয়ামী লীগের সাথে আমি ওঠা বসা করবো। এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আরেকটা বিষয় হলো যে যেই বউকে আপনারা তালাক দিয়ে দিয়েছেন, সেই বউ কী করলো না করলো এটা নিয়ে আপনাদের ভাবার কথাও না। সাকিব আল হাসান বিগত 17 বছরে বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশকে একটা পজিটিভ দিকে যেই একটা অ্যাসাইনমেন্ট দিছে বা যেই একটা পজিশনে নিয়ে গেছে, সেটার মূল্য কিন্তু বাংলাদেশ দিতে পারে নাই। তো সাকিব আল হাসানের ভিতরে তো সেই কষ্টটা আছে। হয়তো সে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ প্রমাণ করতে পারে নাই যে সাকিব কোনো মানুষের সাথে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার জন্য অন্যায় করছে। তো সেই ক্ষেত্রে সাকিবকে তারপরেও ক্ষমা করা হয় না, দেশের মাঠে খেলতে দেওয়া হয় না, দেশের হয়ে খেলতে দেওয়া হচ্ছে না। তো এখানে সাকিব যা কিছু করতে পারে, এটা নিয়ে আমার মনে হয় না আপনাদের বেশি কিছু বলা উচিত। মাশরাফিও কিন্তু আওয়ামী লীগেরই একটা অংশ, তাকে নিয়ে তো কথা বলেন না, সব সমস্যা শুধু সাকিবকে নিয়েই। এটাই তো সমস্যা। সাকিব কী করলো না করলো এটা নিয়ে আপনাদের ভাবার চিন্তা নেই, চিন্তা করারও কথা না। কারণ সাকিবও কিন্তু এই আগেই বাংলাদেশের মানুষ কী ভাবলো না ভাবলো সেটা নিয়ে ভাবে নাই, আর এখন তো আরও না। তো সাকিবও আপনাদের নিয়ে ভাবে না, আপনারাও আপনাদের সাকিবকে নিয়ে ভাববেন না। সাকিবের চিন্তা শুধু ক্রিকেট নিয়ে, দেখেন না, শুধু বাংলাদেশের ক্রিকেট নিয়েই যা একটু কথা বলে, এর বাইরে কোনো কথা বলে না। ক্রিকেটারদের সাথে যোগাযোগ করে, এর বাইরে না, তার ভক্তদের সাথে যোগাযোগ করে। আপনাদের সাথে আর সাকিবের সেই সম্পর্কটা নাই। তো আপনারা সাকিবকে সাকিবের মতো থাকতে দেন, আপনারা আপনাদের মতো থাকেন।